প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সোমামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে আমার জন্য। আমি আজকে প্রথম ট্রাই করছি ভাপা পিঠা তৈরি করব। এই জন্য এখানে আমি লক করে নিয়েছি ভাপা পিঠার যে শাঁসটা, আর এখানে পানি ফুটতে দিয়ে দিয়েছি। আর এখন আমি আস্তে আস্তে যে আমার যা যা লাগবে, এই যে নারিকেল কোড়া আর খেজুরের গুড় আর এই যে চালের আটা, এটা আমরা খুব সুন্দর করে প্রস্তুত করে নিয়েছি আর এটার মধ্যে তৈরি করব। তো চলুন দেখি কেমন হয় আমাদের পিঠা। আমরা এখন পিঠাটা দিয়ে দিচ্ছি। প্রথমে গুঁড়াটা দিলাম, তারপরে একটু গুড় দিয়ে দিলাম। গুড়টা একটু বেশি দিব, গুঁড়ার পরিমাণ একটু কম দিব। গুড় আর নারকেলটা একটু বেশি দিব। আর এই নারকেলটা হচ্ছে আমাদের গাছের নারকেল। এবার আমরা আবার গুঁড়াটা দিয়ে ঢেকে দিচ্ছি। ভাপা পিঠার ট্রাইটা কিন্তু আমি আজকেই প্রথম করছি, তো সবাই দোয়া করবেন যেন পিঠাটা যেন সুন্দর হয়। যে রেডি হয়ে গেছে আমার। এবার পানিটা ফুটে উঠলে আমি এইখানে ভাপে দিয়ে দিব। ওকে, এবার সুন্দর করে আমরা ন্যাকড়াটার মধ্যে দিয়ে ভাপের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দিতে হবে যাতে হাতে ভাপ না লাগে, কারণ প্রচুর ভাপ এখানে বাষ্প তৈরি হয়েছে। আমরা আস্তে আস্তে করে এই যে উঠিয়ে নিলাম। এবার সুন্দর করে মরিয়ে দিই কাপড়টা। একটু সাবধানেই করতে হবে, ভাপ লেগে যায়। আমিও পারি না তেমন একটা, যাই হোক। এবার সুন্দর করে ঢেকে দিই, ঢেকে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ভাপটা না হচ্ছে পিঠার। আমরা এখন আবার নতুন করে পিঠা আবার সাজে করে রাখছি। আম্মাকে দেখতাম কেমন করে যেন পিঠার উপরে একটা এরকম করে বাড়ি দিত। বাড়ি দিলেই ধাপ ধাপ করে একটা শব্দ হতো, তখন আম্মা বুঝে যেত যে পিঠাটা হয়ে গিয়েছে। তো আমি একটু দিয়ে ট্রাই করলাম, সত্যি পিঠাটা হয়ে গিয়েছে। এই যে আমরা পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। তো আমি অনেক পিঠা তৈরি করে ফেলেছি, কিন্তু একের পর এক সব খেয়ে নিচ্ছে গরম গরম পিঠা। এই জন্য আমার আর সাজানো হচ্ছে না। তো নেক্সট দেখি শেষেরগুলো যদি একটু সাজানো যায়, আমি ট্রাই করব। খুব সুন্দর পিঠা হয়েছে। আসলে নামানোটা একটু কষ্ট, একটু সাবধানে নামাতে হয়, কারণ অনেক ভাপ, যেহেতু ভাপাই পিঠা, নামই হচ্ছে ভাপা পিঠা। ভাপটা হাতে লাগলে অনেক সময় দেখলো হাত পুড়ে যেতে পারে। তো যাই হোক, আমি পিঠা বানাচ্ছি আর আমার ছেলে কিন্তু চলে আসছে। এখনো পিঠা বাকি আছে আরো কিছু, আমরা পুরাটা তৈরি করে নিব। কিন্তু তার আগে কিন্তু সাদাত খাওয়া শুরু করেছে। সাদাত কি খাচ্ছ একটু বলো। শীতের দিনে মজা মজা গরম ভাপা পিঠা। ভাপা পিঠা কেমন হয়েছে বলো পিঠাটা? অনেক মজা, অনেক মজা। দেখি আমাদের একটু দেখো পিঠার ভিতরটা কেমন হয়েছে। ওয়াও, ইয়ামি ইয়ামি, একদম নারকেল গুড়ে ভরপুর। আর বাড়িতে বানালে কিন্তু এটাই হচ্ছে ভালো হয়, যে আমরা খুব মজা করে খেতে পারি নিজের মন মতো করে। আর সালাদ খাচ্ছে, তাহলে মজা হয়েছে না? আর কি তৈরি করব? এই পিঠা একমাত্র শীতকালেই পাওয়া যায়। এইটা হচ্ছে শীতকালের জন্য খুবই জনপ্রিয়। এটা হলো ভাপা পিঠা। যেমন স্বাদ তেমন মিষ্টি। মিষ্টিটা একদমই পরিমাণ মতো। চাল সিদ্ধ হয়েছে যেমন, নারকেলটাও ঠিক আছে। আর একটু খেয়ে দেখলে বুঝতে পারবো। আচ্ছা, তুমি খুবই স্বাদ হয়েছে। আচ্ছা, তুমি আস্তে আস্তে খাও। তো এইখানেও কি আরো হচ্ছে নাকি? এই যে আরো তৈরি হচ্ছে এখানে, তাই না? হ্যাঁ, রেডি আছে। এইটা চুলায়, এটা কিসের ভিতরে? আমরা মানে বানিয়ে শেষ করতে পারতেছি না, মানে এখান থেকে চলে যাচ্ছে সব আবার হাতে হাতে। হ্যাঁ, আমিও তো এর আগে খেয়েছি, এখন আবার খাইলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমার আরো তৈরি করার অনুপ্রেরণা জাগলো। ধন্যবাদ এত সুন্দর পিঠা আমাদের সামনে উপস্থাপন করার জন্য, বানানোর জন্য। আচ্ছা, ওয়েলকাম।